সারা পশ্চিমবাংলায় বিজেপি 5 থেকে 6টা সিট পাবে, তার চেয়ে বেশি সিট পাবে না। দক্ষিণ কলকাতার ভোটার কল্যাণ ব্যানার্জি তিনি ভোট দিতে এসেছেন সপরিবারে ভোট দিয়ে বেরিয়ে বিস্ফোরক বোমা ফাটালেন। আরে বাবা কি সুইট। আচ্ছা অনেকদিন পরে দেখা হলো। আমাদের দেখাবো যে দক্ষিণ কলকাতার ভোটার কল্যাণ ব্যানার্জি তিনি ভোট দিতে এসেছেন, সরাসরি কথা বলবো। পুরো ফ্যামিলি নিয়ে ভোট দিতে এসেছেন, দুই নাতনিকে কোলে নিয়ে ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? খুবই ভালো। আগে আমি আর আমার স্ত্রী আসতাম, তারপরে আমি আমার স্ত্রী আমার মেয়ে আসতাম, তারপর আমি আমার স্ত্রী আমার ছেলে আসতাম, এখন আমরা সবাই মিলে নাতনিকে নিয়ে আসছি। আপনি দক্ষিণ কলকাতার ভোটার, কি বলবেন? দক্ষিণ কলকাতায় একজন কেন্দ্রীয় মিনিস্টার দাঁড়িয়েছে। না না, দক্ষিণ কলকাতা চিরকালই তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির গড়, এটা সবাই জানে। ওটা বাংলায়, কিন্তু দক্ষিণ কলকাতা আলাদা। যাদবপুর আর দক্ষিণ কলকাতা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করে দিয়েছে। ভোটের দিন সব দেখা হয়ে যায়, কিন্তু আমাদের দেখাবো যে দক্ষিণ কলকাতার ভোটার কল্যাণ ব্যানার্জি তিনি ভোট দিতে এসেছেন। আজকে যে ভোট হচ্ছে চারিদিকে অনেক জায়গায় গন্ডগোলের খবর আসছে, কি বলবো? কোথাও কোনো গন্ডগোল নেই। ও তো বিজেপির কিছু নেই, সিপিএম এর কিছু নেই, ওই সমস্ত করে ওই রকম কথাবার্তা বলে ওরা। কোথাও কোনো গন্ডগোল নেই, সব জায়গায় সুন্দর মতো ভোট হচ্ছে। যাদের ভোটার নেই তারাই গন্ডগোল করে। দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা পুরো জিরো। বিরোধীরা সারা পশ্চিমবাংলায় বিজেপি 5 থেকে 6টা সিট পাবে, তার চেয়ে বেশি সিট পাবে না। নরেন্দ্র মোদী ধ্যানে বসেছে, ও ধ্যানেই থাকবে। এরপরে 4 জুনের পরে ওনাকে একটা আশ্রম করতে হবে, মুনি ঋষি সেজে থাকবেন। আমরা সবাই ওনার আশ্রমে যাব, যে একটু পুজো টুজো দেব। আর যদি উনি ওই পন্ডিচেরির মতো আশ্রমে আরও ঘরটর করে, তাহলে 2-1 দিন থাকবো। তবে ইন্ডিয়া জোট হলে একটা স্পেশাল ট্রেন করে দেবো ওনার আশ্রমে যাওয়ার জন্য। আর অমিত শাহ এমনি শেষ হয়ে গেছে। আমরা সরাসরি কথা বললাম কল্যাণ ব্যানার্জির সঙ্গে। তিনি কলকাতা থেকে ইন্দ্রজিতের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।